আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে। যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পদ ছাড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম, তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি না। আমাদের আশা ভরসা নিশ্চিত হয়নি, আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি। এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন, মাজা ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, কোমর ভাঙ্গা একটি উপদেষ্টা পরিষদ, এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়। আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন, আর যদি দল গঠন করার এত খায়েশ থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন? কেন? কি কারণ? এর জবাব কি আপনাদের দিতে হবে না? অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে। ক্ষমতার চেয়ারে বসে দল গঠন করা যায় না, যাবে না। তারা যে আগামীতে একটি দল গঠন করতে চায়, বিএনপি যেহেতু সরকারে চলেই যাচ্ছে, তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে। আমরা বলতে চাই, আগামীতে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেই বিষয়ে কোনো উপদেষ্টা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হয় ওই উপদেষ্টার পদ ছাড়তে হবে। দল গঠন করবেন, ভালো কথা, কোনো আপত্তি নাই, শুভকামনা জানাচ্ছি, কিন্তু কিংস পার্টি গঠন করলে দেশের জনগণ মানবে না। এখন যদি কোনো উপদেষ্টার সহযোগিতায় দল গঠিত হয় এবং সেই দলের প্রতি উপদেষ্টাদের আশীর্বাদ থাকে, তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কি ফেয়ার হতে পারে? সেই নির্বাচন ফেয়ার হবে না। এই উপদেষ্টা পরিষদকে বলবো, নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনারা কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে আপনারা বঞ্চিত করছেন। এইভাবে রাষ্ট্র চলতে পারে না। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। পারছে না। দেখবেন, এলাকায় যান, খোঁজ নেন যে কি ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না, দেখবেন র্যাবের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পুলিশ দাঁড়িয়ে দেখে, মনে হচ্ছে যে পুলিশের কোনো শক্তি নাই। আমরা বাংলাদেশে আগামীতে নির্বাচন চাই। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। আমরা চাই না তৃতীয় পক্ষ ক্ষমতা গ্রহণ করুক। আমরা চাই না সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাক। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি দল ক্ষমতায় আসবে। কোন দল আসবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ। কিন্তু আপনারা নতুন দল গঠন করে ক্ষমতায় আসার চেষ্টা করবেন, কিংস পার্টি গঠন করে আপনারা আবারও দেশের নেতৃত্ব দিবেন, সেই স্বপ্ন আপনারা দেখেন না। আপনারা সফল হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু আমাদের সহযোগিতার সুযোগ নিয়ে যদি আমাদের সাথে ছিনিমিনি খেলেন, আমাদের সাথে প্রতারণা করেন, সেটি আমরা মেনে নিব না।